গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাকি 13। তারপর এখন বাজে প্রায় রাত্রি 8টা। তো আমি আমার ব্লগটা আজকের এখান থেকেই স্টার্ট করছি। মানে আজকে ভীষণ রকম গরম, এত গরম যে আমরা সারা বছর রুটি খাওয়া লোকও আজকে আমাকে ভাত রান্না করতে হয়েছে। তো বেশি কিছু রান্না করিনি, আজকে রান্না করেছি ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। কিন্তু হচ্ছে রান্না করে অনেক টাইম থাকতে হয়েছে, কারণ শুধু ভাত তো নয়, তার আগে চা করেছি, তারপর আজকে পরপর সব করে নিয়েছি। তারপর দই বসিয়েছি, কারণ আজকে গরমটা বেশ ভালো, তাই জন্য দইটা ভালো বসবে। মাঝখানে দুদিন বসানো হয়নি, তো আজকে তাই জন্য দই বসানো হয়েছে। তারপরে কি করছিলাম, আচ্ছা তারপরে ভাত রান্না করছিলাম। এই করতে করতে অনেকটা টাইম রান্নাঘরে প্রায় কেটে গেছে, 1 ঘন্টা 10 মিনিট মতো প্রায়। এত গরম আমি আজকে আর পাচ্ছিলাম না, এতে কোনো রকম গায়ে একটু জল দিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। ভীষণ রকম গরম আজকে। তো কবে যে বর্ষা আসবে ভগবানই জানে। একটু মাঝে বর্ষা হয়ে গেল, তারপর শেষ। তো যাই হোক, আজকের আমি এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। ইউজুয়ালি সবাই সকাল থেকে ব্লগ স্টার্ট করে, আমি রাত্রি 8টার সময় ব্লগ স্টার্ট করছি। আমি একটু ডিফারেন্ট মানুষ বা নিজেকে মনে করি, যাই হোক। তো দেখি আজকের এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আমার সাথে দেখতে থাকুন পুরো ব্লগটা, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখুন, আজকের বলেছিলাম না কিছুই রান্না হয়নি তেমন। রাত্রেবেলা আমরা ভাত রান্না হয়ই না এমনিতেও, তাও খুব সিম্পলই করি যখন হয়। এই ডাল, আলু সেদ্ধ বা কোনো একটা মাছের ঝোল, ভাত, এরকম যেদিন ভাত হয় আর কি। তো আজকের এই সিম্পল লাঞ্চটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো এই মাত্র, এখন 10:30 বাজে। আজ দেরি হয়েছে খেতে, কারণ আমার ক্লাস ছিল, তাই ক্লাস কমপ্লিট করে তারপর খেতে গিয়েছিলাম নিজে। যেহেতু ভাত হয়েছে তাই জন্য ওপরে আর আনিনি, কারণ ভাত ভাত মানে ওই সমস্ত কি বলে ওটাকে জানো, যাই হোক। তো ওই ভাত ফাত আনি না কখনো, কারণ রুটিটাই যেদিন হয় রুটি তরকারি আনি ওপরে। তো আমার না খাওয়ার পর সবসময় ইচ্ছে করে একটু মিষ্টি জাতীয় কিছু খেতে, মানে মিষ্টি থাকলে তো খুবই ভালো, আর মিষ্টি যদি না থাকে চকলেট খেতে ইচ্ছে করে। তো যেদিন ননভেজ হয় সেদিন তো আরও বেশি ইচ্ছে করে, মানে ননভেজ মানে কি, মানে মাছ মাংস হলে বেশি ইচ্ছে করে, আর ডাল ফাল এমনি হলে অতটা ইচ্ছে করে না, তাও মানে মন তো চায় সবসময় একটু চকলেট টকলেট খাই। তো আজকে তো দেখালাম আপনাদের ডিম আলু সেদ্ধ ভাত হয়েছিল। তো আমি একটা ডেয়ারি মিল্ক নিয়ে এসেছি ওপরে ফ্রিজ থেকে বের করে। আমার হাজব্যান্ডকে বলছি যে ও তুমি কি খাবে, ও বলছে না না আমি খাবো না। তারা তো ভালোই হলো, সেই ভাগ দিতে হতো, আর দিতে হলো না। তো আজকের ব্লগটা এখানে আপাতত শেষ করছি না, কারণ এই তো কিছুক্ষণ আগে মাত্র ব্লগটা স্টার্ট করলাম, এখনই কি শেষ করব বলুন। মানে আমার ব্লগের ক্ষেত্রে সবে তো সকাল হলো, এখনো রাত হয়নি, তাই জন্য আপাতত এখানেই আপনাদেরকে গুড নাইট জানাচ্ছি। আবার শুরু হবে কালকের গুড মর্নিং থেকে। তো বাই। এই যে দেখুন কেমন, মানে 1 নম্বরে শয়তান লোক হলে যেটা হয়, আমি যেই খাচ্ছি একদম লাস্ট বাইটের একটু বেশি বাকি আছে, আমাকে আমাকে চাইছে দাও না দাও না। আমি একটু দিইনি, আমি সঙ্গে সঙ্গে মুখে ঢুকিয়ে চেবানো স্টার্ট করে দিয়েছি। তাই জন্য আমি আরও আমার ড্রয়ারে আরও কিছু চকলেট রাখা ছিল, কিন্তু ডেয়ারি মিল্ক ছিল না। ডেয়ারি মিল্ক আমি একটাই এনেছিলাম, এটা কিটক্যাট ছিল, আমি ওইটা বের করে এখন খাচ্ছে। মানে একবার না বলবে, সেদিন বলেছিলাম না যে চুরি করে করে লুকিয়ে লুকিয়ে শুধু খাবে, এই হচ্ছে সেই রকম পাবলিক। আর তুমি যে আমাকে দিলে না তখন, কেন তোমাকে তো প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে বাইটে সে আমাকে এঠো করে দিয়েছে, যে এঠো করে দিয়ে বলছে নেবে তুমি। আচ্ছা, এটা হলো নেক্সট দিন সকালে আমি যখন টিউশন পড়াতে যাচ্ছিলাম সেই টাইমে। তো সকালবেলা না সত্যি খুব তাড়াহুড়োর মধ্যে, যে মানে বাড়িতেই একটু ভিডিওটা স্টার্ট করব, সে টাইম একদম হয়ে ওঠে না। আচ্ছা, এই মন্দিরটা হলো আমি যেখানে পড়াতে যাওয়ার আগেই ঠিক পরে এই মন্দিরটা। তো দেখুন কালীমায়ের রূপটা কি অপরূপ। আমি প্রতিদিন যাওয়ার সময় কালীমাকে প্রণাম করে যাই এবং ফেরার সময় দাঁড়িয়ে মাকে প্রণাম করে আসি। অসংখ্য দাও, চুলটা বেঁধে দেই, দাও। গরম লাগছে না তোমার? তোমার প্রচুর গরম লেগেছে? দাও, চুলটা বেঁধে দেব সুন্দর করে, সুন্দর করে চুলটা বেঁধে দেওয়া হবে।
সুন্দর করে তোমার চুলটা বেঁধে দেওয়া হবে, ওকে? এই তো শঙ্খ বাবুর চুল বাঁধা হচ্ছে, শঙ্খ বাবুর চুল বাঁধা হচ্ছে। আর গরম লাগবে না। দাও 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 দাও, আর গরম লাগবে না। চলো এইবার অনেকক্ষণ দেখি, এইবার সুন্দর লেগেছে। ওয়াও, একটা পোজ দিয়ে দাও তো, এদিকে একটা পোজ দিয়ে দাও, একটা পোজ দিয়ে দাও। কোনটা নেবে? আচ্ছা চলো চলো আসো, ওইটা নেবে? হাই বলো, হাই। এই যে হাই বলে দাও, হাই বলো, হাই বলে দাও, হাই হাই বলো, টাটা টাটা। তারপর দেখুন আমার হাজব্যান্ড আজ কত কাজ করেছে। ছুটির দিনে ওকে প্রচুর কাজ করতে হয়। এখন আপাতত গ্যাস নিয়ে ফিরলো। আজকের দুপুরে কি বানিয়েছিলাম দেখুন, আবার সেই বড়া ভাজা আর ছিল জল ঢালা ভাত, মানে পান্তা, খুব ফেভারিট। আচ্ছা, আজকের আগে খেয়ে নিয়েছিলাম, যেহেতু শ্যাম্পু করব তাই জন্য দেরিতে স্নান করলাম, মানে আগে খেয়ে একদম স্নান করলাম। এরকমভাবে আমি প্রায়ই করি, আমার এটা আগের অভ্যেস। সেই হোস্টেলে থাকাকালীন তখন তো 11টায় টিফিন বেল, মানে খাওয়া লাঞ্চের বেল পড়তো, মানে যেদিন স্কুলটা ছুটি থাকতো সেদিন আগে তড়িঘড়ি করে খেতে যেতাম, না হলে মানে খেতে না গেলে পরে আর টাইমে যাওয়া যেত না। না, হস্টেলের যারা মানুষজন তারা সবাই খুব ভালো করে জানবে। তারপরে শ্যাম্পু করতাম, যেহেতু চুল ভেজা থাকবে। সেই অভ্যাস আমার এখনো রয়ে গেছে, মানে যেদিন শ্যাম্পু করবো সেদিন আগে খেয়ে নিই, তারপর শ্যাম্পু করি। যাই হোক, তো আজকের ভিডিওটা বেশি বড় হয়নি, তো আপনাদের জন্য খুব সুবিধাই হলো। এমনিতেও তো আমার ভিডিও আপনারা পুরোটা দেখেন না, স্কিপ করে করে দেখেন, বা কখনো অর্ধেকটা দেখেই ছেড়ে দেন। জানি না আপনাদের পছন্দ হচ্ছে কিনা, অবশ্যই সেটা আমার ফেলিওর, কারণ আমি হয়তো আপনাদেরকে ভালো মতো ভিডিও দিতে পারছি না। যাই হোক, তবুও আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো করে ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আপাতত এইটুকুই। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে, এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই, এখানেই শেষ করছি আমার ভিডিওটা। বাই।